আজকে সকাল থেকে প্রচণ্ড ডিউটির চাপ, সকাল থেকে ডিউটি করলাম, ডিউটি করে বাসায় আসলাম, বাসায় এসে দেখি যে পকেটে গাড়ির চাবি। তো বন্ধুরে ফোন দিলাম, বন্ধু কই? বন্ধু কইতেছে বন্ধু আমি গাড়ি নিয়ে বাড়াইছি। তো বললাম আয় তাড়াতাড়ি অফিসে যাইতে হবে, অফিসের চাবি বুঝাই দিয়ে আসতে হবে। তো বন্ধু তাড়াতাড়ি চলে আসলো। হঠাৎ করে বন্ধুর আসার পরে গাড়ির চাবি দিয়ে আবার ব্যাক করলাম, ব্যাক করে এসে এখন বাসার দিকে যাচ্ছি। যাক, এখন এই আপ ডাউন পুরা ভাড়াটা এখন আমার জরিমানা গচ্চা গেল। যাই হোক, এখান থেকে একটা শিক্ষা নিলাম যে অফিস থেকে আসার পথে আগে পকেট, পেন, মানি ব্যাগ সব কিছু চেক করব, চেক করে দেখবো যে কোথাও কিছু অফিসের পেন, পেন্সিল, কলম কিছু আছে কিনা, তারপরে বাসায় ফিরবো। আর না হলে আজকের এই জরিমানাটা আমার শিক্ষা হয়ে থাকলো। হ্যাঁ, রাখ রাখ বন্ধু রাখ, আয় পড়ছি তো। হ্যালো বন্ধু, কত দেস? কত দেবো? 50 টাকা দিতে। 50 100 আর ভুল করছস এর লেগে দিবে আরো 100 বাড়ায় 200। কারণ এই ভুলটা যে করছস, আমি তোর বন্ধু এতটুকু উপকার করতে পারি যে এই ভুলটা তুই আজীবন যেন মনে রাখস। ঠিক আছে, এর লেগে দিবি 200, 100 টাকা বাড়া 200 টাকা দিবি। বন্ধু শোন, কাছে নাই টাকা, ঠিক আছে, মানি ব্যাগটা খালি, তুই 60 টাকা রাখ। 60 টাকা দেওয়ার জন্য অনেক ম্যানেজ করতেছি, বন্ধু তো ম্যানেজ হয়ই না, অনেক যুক্তিতর্ক দেখাচ্ছে, আমিও দেখাচ্ছি যুক্তিতর্ক। তো বন্ধুকে নিয়ে অনেকক্ষণ 60 টাকা দিয়ে মুসরামুসরি করলাম। বন্ধু হচ্ছে আজব এক বরিশাল্লা মাল। এই বরিশাল্লা মাল তো মানে ম্যানেজ করা খুবই কষ্টকর। আপনারা কেউ বরিশাল্লা মানুষরা ম্যানেজ করছেন কিনা, যদি করেন তাহলে আমাকে জানাবেন। আমি তো ম্যানেজ করতে পারি না, আমার 2টা বন্ধু আছে বরিশাল্লা, খুবই পিছলা। তারপরেও অনেক চেষ্টা করতেছি বন্ধুরা 60 টাকা দেওয়া যায় কিনা, কিন্তু বন্ধু তো কোনো মতনই মানতেছে না। তো বাধ্যতামূলক বন্ধু আবারও টাকা ফেরত দিল। এখন আমি আবার মানিব্যাগে হাত দিলাম, মানিব্যাগে হাত দিয়ে দেখতেছি যে আর কিছু বাড়ায় কিনা। তো এখন দিলাম বন্ধুকে আরো 20 টাকা, অর্থাৎ ওই 60 টাকার সাথে আরো 20 টাকা দিয়ে 80 টাকা দিয়ে ম্যানেজ করতে চাচ্ছি। বন্ধু মানে না, সে কমপক্ষে 100 টাকা নেবে। তো বন্ধুকে আর কি করার, লাস্ট ফিনিশিংয়ে 100 টাকার নোটটা মানিব্যাগ থেকে সেই ক্যাশটার মতন বাড়াইলই। আর আমারও খুব কষ্ট হলো যে 100 টাকার মজিবরের কর করে নোটটা বন্ধুকে দিলাম, আর একটা কঠিন শিক্ষা নিলাম যে হ্যাঁ, এই ভুল আর কখনোই করা যাবে না। অফিস থেকে আসার পথে অবশ্যই সব কিছু চেক চাক করে তারপরে আসতে হবে। আল্লাহ হাফেজ।